গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে রবিবার, আজকে ভাবলাম আরও একটি ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলায় স্নান টান সেরে নিলাম। আর আজকে যেহেতু লোকনাথ পুজো, তো প্রথমে আমি ঠাকুর ঘরের প্রণামটা সেরে নিই, তারপরে যা যা করার করবো। আর সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো, ডেফিনেটলি ব্লগটা দেখতে থাকো। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তোমরা অনেকবার আমার ভিডিওতে দেখেছো। তো আমি পুজো করছিল সেদিন, ঠাকুরের স্নান টান করিয়ে দিয়ে ঠাকুরকে সুন্দর মালা পরিয়ে দিয়েছে। দেখো এই গাঁদা ফুলের মালাগুলো না, মানে বড় মালা কিনে এনেছিল, পরে আমি ঠিক মতো মানে ঠাকুরের সাইজে করে পরিয়ে দিয়েছে, আর লোকনাথ বাবার মালা বানিয়ে দিয়েছে। আর এখানে যত ফুল দেখতে পাচ্ছ জবা ফুল, সেগুলো সব আমাদের ছাদের গাছের ফুল। তারপরে এখানে পাঁচালি পড়ছে, আমিও বাবা লোকনাথের যে পাঁচালি সেটা পড়লাম। আর তারপরে হচ্ছে খেয়ে নিলাম সকালের খাবার। সকালে খেয়েছিলাম হচ্ছে এখানে মুড়ি, চিড়া, তারপর দুধের সর আর কলা। এরপর দেখি নাজরিন পিসি এখানে কাঁঠাল বেচে দিচ্ছে মাকে, কারণ নিরামিষ, যেহেতু লোকনাথ পুজোর দিন আমরা নিরামিষ খাই। আর এখানে প্রমির বান্ধবী অথই, ওকে তো তোমরা চিনো, আমার ব্লগে দেখেছো, আবার প্রসাদও নিয়েছিল। আমি মাকে বলছিলাম যে মা, লোকনাথ পুজোর দিন সকালে ফেনা ভাত প্রসাদ দেয় তাই না? তো বলতে বলতে ও নিয়ে এসেছিল, তো ওই প্রসাদটা খেলাম। আর এখানে মা দেখো কাঁঠালের তরকারি করছে, নিরামিষ কাঁঠালের তরকারি, এটা কোনো পেঁয়াজ রসুন ছাড়া, লোকনাথ পুজোর দিন যেহেতু নিরামিষ খাই। এরপরে আমি বসে বসে একটু তোমাদেরই কমেন্টসে রিপ্লাই করছিলাম, তারপর একটু ডাবের জল খেয়ে নিলাম। আর এখানে লাঞ্চে ছিল ভাত, কাঁঠালের তরকারি, আলু সেদ্ধ, বুটের ডাল, পাঁপড় ভাজা, ঝুরি আলু ভাজা। তো সবাই মিলে একসাথে খেলাম। এরপরে বিকেলবেলা হচ্ছে চা বানিয়েছিলাম। তারপরে আমি প্রমিমা তিনজনে বসে চা খাচ্ছিলাম। আর প্রমি দেখো, যে ক্যামেরাটা মানে অন করেছে, ও হচ্ছে হাত দিয়ে এরম এরম করছিল। তো মুড়ি চানাচুর এভাবে একটা বাটিতে মেখে সবাই মিলে খেতে খেতে গল্প করতে খুব ভালো লাগে। তো এই সুন্দর টু পিস সেটটা, মানে কামিজ আর পায়জামার, এটা হচ্ছে প্রমি আমাকে রাজশাহী থেকে এনে দিয়েছিল। তো এটা নতুনই ছিল, তো সেদিন আমি পড়লাম। পড়ে টয়ে গিয়েছিলাম লোকনাথ মন্দিরে। তার আগে এখানে দুপুরের প্রসাদ ছিল, লোকনাথ মন্দির থেকে পাঠিয়েছিল, সেটা খেলাম একটু। আর এখানে দেখো, এই যে আমি আর প্রমি হেঁটে হেঁটে যাচ্ছি, তো বাইরে থেকে এরকম সুন্দর লাগছিল দেখতে। তারপরে মন্দিরের কাছে গিয়ে দেখলাম এত ভিড়, আর এখানে পুজো হচ্ছে, ঢাকঢোল বাজছে সুন্দর। আর প্রচুর প্রচুর ভিড় এখানে ছিল। প্রমিও ভিডিও করছিল, আমিও ভিডিও করছিলাম, পাশে সবাই মোমবাতি জ্বালাচ্ছিল। কেউ আসছে তোকে ফলো করে, রঙ্গ দেখ খালি। বস বস, হ্যাঁ শুয়ে পড়ে বলে। মন্দিরে গিয়ে প্রণাম করে অনেকক্ষণ ছিলাম। এরপরে ভাবলাম বাইরে গিয়ে একটু ভিডিও করে নিই, কারণটা ব্লগের জন্য আমাকে করতেই হতো। তো ভিডিও করার পর মনে পড়লো যে আমরা তো ঠাকুরের কাছে মোমবাতি ধূপকাঠি দেখাইনি, তাই প্রমিকে বললাম পাশের দোকান থেকে ধূপকাঠি মোমবাতি কিনে আন। তখন আমরা তিনজন মিলে ধূপকাঠি মোমবাতি এখানে ঠাকুরকে দেখিয়ে ওখানে স্ট্যান্ডগুলো আছে ওখানে রাখলাম। আর এখানে দেখো ঠাকুরের সিঁড়ির সামনে প্রায় 108টা মনে হয় মোমবাতি জ্বালানো হয়েছে, মানে সবাই জ্বালিয়েছে। এরপর আবার বাইরে গেলাম, গিয়ে দেখি মানে নাচ গানের যে অনুষ্ঠানটা সেটা শুরু হয়েছে। সবাই সুন্দর সাদা শাড়ি লাল পাড় পরেছে, খুব ভালো লাগছিল দেখতে। তো এইভাবেই লোকনাথ পুজো দিনটি কাটলো। কেমন লাগলো এই ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা। আমি এখানে অনেক দুঃখে বসে আছে। হ্যাঁ, আমাকেই বলতে, এতক্ষণ বসেছিলাম দিয়ে দিতাম।